গত এক বছরে যা পেয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষজন, বিশেষ করে এই চারটি ক্ষেত্রে: বিবাহিত জীবন, কর্মক্ষেত্র, আর্থিক ক্ষেত্র এবং শরীর স্বাস্থ্য। এটা সবচেয়ে প্রথমে আলোচনা করার চেষ্টা করব। আপনারা দেখুন আপনাদের জীবনের সাথে কতটা ম্যাচ করছে, এবং পরবর্তীতে আলোচনা করব আগামী দিনে আপনাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। বিশেষ করে গত এক বছরে যেটা আপনার জীবনে অলরেডি ঘটে গেছে, এটা কেন ঘটেছে এই বিষয়টিও যেমন তুলে ধরার চেষ্টা করব। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আগে থেকে সতর্ক করা। আপনার জীবনে শুভ ঘটনা ঘটুক বা অশুভ ঘটনা আসুক, সেটা আপনি আগে থেকে জানতে পারলে আপনি তার মতো করে নিজেই কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাতে করেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের যেটা উদ্দেশ্য সেটা ঠিকঠাকভাবে সাধিত হয়। জ্যোতিষশাস্ত্র এটা কখনোই বলে না যে আপনি প্রচুর মাত্রায় রত্ন, কবচ, তাবিজ, মাদুলি পড়লেন এবং আপনার 9টা গ্রহকে আপনি ঠিকঠাক করে ফেলতে পারলেন। বাস্তবসম্মতভাবে বিষয়টি উপলব্ধি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্রটি থেকে আপনারা প্রকৃত লাভ এটা নিতে পারবেন। আমি আমার প্রত্যেকটা এপিসোডে সেই চেষ্টা কন্টিনিউয়াস করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অধ্যয়ন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে প্রথমেই আলোচনা করব কন্যা রাশি দাম্পত্য জীবন গত এক বছরে কী ঘটনা ঘটেছে। দেখুন, কন্যা রাশির দাম্পত্য জীবনে গত এক বছর ধরে কিন্তু অম্লমধুর সম্পর্ক এটা রিপিটেড অবস্থায় এসছে। বিশেষভাবে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আপনাদের একান্ত নিভৃত সময়ে কিন্তু পরস্পরের সহমর্মিতা থেকে আপনারা বঞ্চিত অবস্থায় থেকেছেন। অর্থাৎ ভীষণ রকম আনুগত্যের একটা অভাব, এটা কিন্তু আপনাদের বিবাহিত জীবনে বারবার দেখতে পাওয়া গেছে। মানসিক দূরত্ব বা একাকিত্বের অনুভূতি সেটা কিন্তু আপনারা অনেক সময়ই ফিল করেছেন। আপনার লাইফ পার্টনার, সে আপনার স্বামী হোক অথবা আপনার স্ত্রী হোক, আপনার পাশেই রয়েছে, কিন্তু অনেক সময়ই মনে হয় যে সে যেন আপনার কাছাকাছি নেই, সে যেন আপনার কাছ থেকে ক্রমশ দূরে সরে চলে যাচ্ছে। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে, বেশ কিছু কন্যা রাশি বা কন্যা লগ্নর জাতক জাতিকা গত এক বছরে মুখের বশে দাম্পত্য জীবন থেকে কিছুটা বিচ্ছিন্নতা মেনটেন করে কোনো একটি অবৈধ প্রণয়ের সাথে যুক্ত হয়ে পড়েছেন। খুব ভালোভাবে বিষয়টি আপনাদেরকে উপলব্ধি করতে হবে। হয়তো আপনি নিজে এই বিষয়টা বুঝছেন, আপনার লাইফ পার্টনার বা আপনার ফ্যামিলি এই বিষয়টি এখনও পর্যন্ত জানে না, কিন্তু যারা এই ধরনের অবৈধ প্রণয়ের সাথে গত এক বছরে যুক্ত অবস্থায় রয়েছেন, আপনারা একটা কথা খেয়াল করবেন, আপনাদের এই গোপনীয়তা সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। বর্তমানে গোচরে যে গ্রহগত অবস্থান তৈরি হয়ে রয়েছে তার সাপেক্ষে বলবো, আপনাদের অবৈধ প্রণয় সেটা কিন্তু প্রকাশ্যে আসার সম্ভাবনা প্রবলভাবে বর্তমানে ইন্ডিকেট করছে। তাহলে যে ঘটনাটি আপনাদের দাম্পত্য জীবনকে একেবারে এলোমেলো করে দিতে পারে, আপনি যদি এই রাস্তায় বর্তমানে রয়েছেন, নিজেকে এই রাস্তা থেকে দূর করার চেষ্টা এটা আপনাকেই করতে হবে। নচেত কিন্তু আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে এরা কিন্তু আপনার কাছ থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকবে। দ্বিতীয়ত, দাম্পত্য জীবনে একটা অস্থিরতা এটা তৈরি হয়েছে। একই ছাদের তলায় রয়েছেন, আপনার স্বামী আপনার প্রতি দায়িত্ব সেটা যথাযথভাবে মেনটেন করে চলেছে, কিন্তু আপনাদের মধ্যে নিবিড়তা, আপনাদের মধ্যে ভালোবাসা সেটা কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি দুর্বল। সেটা গত এক বছরে হয়েছে। পরস্পর একটা ভুল বুঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং সেটাও কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে। বিশেষ করে এইরূপ কিছু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকার জীবনে গত এক বছরে ঘটেছে। হয়তো কোনো অবৈধ সম্পর্কে নেই, কিন্তু তা হলেও একটা ভুল বুঝাবুঝি, মানসিক দ্বন্দ্ব এটা আপনাদের দুজনের সম্পর্ককে নষ্ট করার দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকছে। এই ধরনের ঘটনা কিন্তু রিপিটেড অবস্থায় থেকেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ কিছু জিনিস শিখে নিতে পেরেছেন। যেমন সম্পর্কে নিঃস্বার্থ ভালোবাসা, এটা কিন্তু একদিককার মানুষের কাছ থেকে বর্তমান সময়ে এগিয়ে যাচ্ছে। সে আপনার স্বামী হতে পারে অথবা সে আপনার স্ত্রী হতে পারে, আপনি তাকে ভুল বুঝছেন, কিন্তু উল্টো দিকের মানুষটির নিঃস্বার্থ প্রেম সেটা কিন্তু গত এক বছর যাবৎ রয়েছে, যা আপনার চোখে পড়ছে না। এই ধরনের ঘটনা ঘটে রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের
শারীরিক দূরত্ব তৈরি হয়ে থাকলেও মনের নিভৃতে একটা জায়গা সেটা কিন্তু স্টিল ডেট অটুট অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে একটা কথাই বলবো, আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে রয়েছে গত 1 বছর যাবৎ, এই জায়গায় কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আসতে চলেছে। আপনাদের মধ্যে অন্ধকার দিক সেটা কিন্তু একেবারে হারিয়ে যাবে এবং আপনারা উপলব্ধি করবেন আবার নতুন করে কিভাবে সংসার করা যায়। পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি সেটা একেবারে সমাপ্ত হবার জায়গা, সেটিও কিন্তু বর্তমানে গোচরীয় অবস্থা তৈরি করে রেখেছে। সুতরাং আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং পরিস্থিতি যদি অত্যন্ত জটিল থেকে জটিলতর জায়গায় অলরেডি পৌঁছে গেছে, তারপরেও আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু একটা সুস্থ জীবনে ফিরতে পারেন আগামী দিনে, সেই বার্তা কিন্তু বর্তমানে গোচরীয় অবস্থা ইন্ডিকেট করছে। 2 নম্বর যে সেক্টর সেটা হচ্ছে কর্মক্ষেত্র। খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটা দেখবেন। কর্মক্ষেত্রে যে ঘটনা আপনাকে পিছিয়ে দিয়েছে সেটা হচ্ছে আপনি আপনার আন্ডারে যে মানুষটি কাজ করছে তার উপর কোনো দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত হয়েছেন, কিন্তু উপযুক্ত সময়ে দেখবেন আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি এবং তার ফলে কর্তৃপক্ষের কুনজরে আপনি এসে গেছেন। এটা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা স্থায়ী প্রবলেম ক্রিয়েট করে রেখেছে। আপনি ব্যবসা করেন, খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে। আপনার আন্ডারে প্রচুর মানুষজন কাজ করছে, আপনি আপনার প্রত্যেকটা এমপ্লয়িকে তার যথাযথ কাজ সেটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তাদের কাছ থেকে প্রকৃত হেল্প বা প্রকৃত কাজ সেটা কিন্তু আপনি আদায় করে নিতে ব্যর্থ হয়েছেন। তার ফলে কিন্তু বিজনেস সেটা অপেক্ষাকৃত একটু দুর্বল কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে হয়েছে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে উজাড় করে দিয়েছেন এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। খুব ভালোভাবে একটু পিছিয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন, কিন্তু আপনার হেল্প হ্যান্ড যারা রয়েছে তারা কিন্তু আপনাকে যথাযথভাবে সহযোগিতা বা সাপোর্ট সেই অর্থে করতে পারেনি। তাদের চেষ্টার খামতি সেটা থাকতে পারে, তাদের অলসতা থাকতে পারে, তাদের অন্য কোনো ইস্যু থাকতে পারে, কিন্তু ওভারঅল আপনি যার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে রয়েছেন সেই আপনাকে গত 1 বছরে ঠকিয়েছে এবং এটি আপনার কর্মক্ষেত্রে রিপিটেড অবস্থায় এসছে। খুব ভালোভাবে দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। যারা বাড়িতে বসে অথবা বাড়ির সামনাসামনি জায়গায় চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে স্ট্রেস সেটা বৃদ্ধি পেয়েছে, অতিরিক্ত কাজ আপনাদেরকে করতে হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন আপনার কাজ যেটা তার বাইরেও আপনাকে আরও অনেক বেশি কাজ করতে হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কর্তৃপক্ষের সুনজরে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এটি কিন্তু আপনার কর্মজীবনকে বারবার ব্যাহত করেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি যে শুভ পরিণাম পাননি তা কিন্তু নয়। যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করেন, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তারা কিন্তু মোটামুটি একটা শুভ ইম্প্যাক্ট আপনাদের কর্মক্ষেত্রের উপর পড়েছে গত 1 বছর যাবৎ। যারা অলরেডি চিকিৎসা গবেষণা বা সমাজসেবা বা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ করেন তারা কিন্তু বেশ কিছুটা এগিয়ে গেছেন। যারা নিজের দক্ষতা বা নিজের স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন তারা কিন্তু গত 1 বছরে বেশ কিছু পজিটিভ রেজাল্ট পেয়েছেন, কিন্তু ওভারঅল যদি বলা যায় আপনি আপনার হেল্প হ্যান্ডের উপযুক্ত হেল্প সেটা কিন্তু গত 1 বছর যাবৎ পাননি। আর্থিক ক্ষেত্রে যেটা আপনাদের জীবনে বারবার ঘটেছে সেটা রোজগার যথাযথ হলেও সঞ্চয় সেটা কিন্তু সেই অর্থে গত 1 বছর যাবৎ আপনারা করতে পারেননি। অতিরিক্ত ব্যয় এবং কেন ব্যয় হচ্ছে এটা আপনি বারবার বোঝার চেষ্টা করেছেন, উপলব্ধি করার চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কোনো কারণ আপনার সামনে আসেনি। কিন্তু মাসের শেষে আপনি দেখেছেন যে অর্থ সঞ্চয় করার কথা সেই অর্থ আপনি সঞ্চিত করতে পারেননি, বরং বলা যেতে পারে বেশ কিছু ক্ষেত্রে ঋণ বা লোন সেটাও আপনার উপর এসে পড়েছে। আপনি প্রচুর অর্থ উপার্জন করেছেন, ফ্যামিলির আরও অন্যান্য মানুষজন তারাও ভালো অর্থ উপার্জন করেছে, কিন্তু তারপরেও আপনাদের মাসের শেষে গিয়ে মনে হয়েছে আর্থিক জায়গায় আপনি কিছুটা দুর্বল হয়ে পড়ছেন। এবং গত 1 বছরের ডাটা যদি আপনি একটু অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করেন দেখবেন আপনার সঞ্চয়ের জায়গা সেই অর্থে অপেক্ষাকৃত দুর্বল হয়েছে এবং অতিরিক্ত খরচ সেটা বারংবার বৃদ্ধি পেয়েছে। রিপিটেড অবস্থায় অতিরিক্ত খরচের বোঝা আপনার উপর চেপেছে। আপনি যে নিয়ন্ত্রণ করতে চাননি তা নয়, কিন্তু কিছুতেই আপনি নিয়ন্ত্রণ করে উঠতে পারেননি।
আর কিছু কিছু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মেডিকেল পারপাস একটা বড় অর্থ সেটা কিন্তু গত এক বছরে খরচ হয়েছে। সেটা আপনার জন্যও হতে পারে অথবা আপনার ফ্যামিলির জন্যও হতে পারে, কিন্তু ওভারঅল মেডিকেল পারপাস একটা বড় অর্থ ব্যয় সেটা আপনার জীবনে ঘটেছে। কিছু কিছু ক্ষেত্রে লিগ্যাল ইস্যুর জন্যও আপনার মোটা অর্থ বেরিয়ে গেছে এককালীন। এই ধরনের ঘটনাও কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা গত এক বছরে ফেস করেছে। শরীর স্বাস্থ্যের প্রতি অবহেলা এটা আপনাদের মানসিক অবসাদের একটা কারণ গত এক বছরে হয়ে দাঁড়িয়েছে। শরীর সাথ দিচ্ছে না, তারপরেও আপনি আপনার দায়িত্ব কর্তব্য থেকে পিছু হটেননি, কর্মক্ষেত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন এবং তার ফলে শরীর স্বাস্থ্য ভেঙে গেছে। এই ধরনের ঘটনা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু গত এক বছরে রিপিটেড অবস্থায় এসেছে। আর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার পর আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরেও সন্তুষ্টি এটা আসেনি। অনেক ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট, ভুল মেডিসিনের প্রয়োগে অত্যধিক শরীর খারাপ, এই ধরনের ঘটনা আপনাদের জীবনে ঘটেছে। তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে গত এক বছর ধরে সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে। সিংহ রাশি হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে 12 নম্বর ঘর, আর এই 12 নম্বর ঘরে কেতুর উপস্থিতি থাকার জন্য আপনাদের জীবনের বেশ কিছু প্রবলেম সেটা তৈরি হয়ে রয়েছে। তবে ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত কেতু সিংহ রাশিতেই অবস্থান করবে, অর্থাৎ কন্যা রাশির দ্বাদশ ঘরেই অবস্থান করে থাকবে। কিন্তু এখন এই কেতু আপনাকে ততটা নেগেটিভ ইম্প্যাক্ট আর দেবে না। তার কারণ হচ্ছে বর্তমানে কেতু মঘা নক্ষত্রে, অর্থাৎ তার নিজের নক্ষত্রে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যখন কোনো গ্রহ তার নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা এটি বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। তাহলে বর্তমান সময়ে কিন্তু আপনাদের আধ্যাত্মিক সচেতনতা এটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। জীব সেবার মাধ্যমে প্রকৃত শিব সেবা এই মূল মন্ত্র আপনারা কিন্তু ভেতর থেকে উপলব্ধি করতে পারেন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ড আগের তুলনায় এখন অনেক বেশি স্বচ্ছ হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আগামী দিনে আপনার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে সেটা কিন্তু আপনি আগে থেকেই আইডেন্টিফাই করতে পারবেন, এটাও বলা যেতে পারে। অতিরিক্ত খরচ হচ্ছে কিন্তু সেটাতে কিছুটা হলেও ব্রেক সেটা বর্তমান সময়ে আসার জায়গা সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এবং 2 ডিসেম্বরের পর যারা প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, বিশেষ করে যে সমস্ত মানুষ কেতুর দশা বা অন্তর্দশার মধ্যে রয়েছেন, তাদের নেগেটিভিটি বর্তমান সময়ে অধিক মাত্রায় রয়েছে। কিন্তু এই নেগেটিভিটি অপেক্ষাকৃত কমতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সামনে আসছে শ্রাবণ মাস, যারা কেতুর চরম নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র কন্টিনিউয়াস জপ করতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের মানসিক শান্তি এটা বৃদ্ধি পাবে এবং সাংসারিক জীবনে যে সমস্ত প্রবলেমগুলি আপনাদেরকে ফেস করতে হচ্ছে সেই প্রবলেম অনেকাংশে মিনিমাইজ হবে, এই বিশ্বাস সেটা আপনারা ধরে রেখে ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র দিনে অন্তত 108 বার জপ করতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।